ওয়েলকাম টু বটানি ফ্যাক্টস। আজ আমি বর্ধমান ইউনিভার্সিটির যেটা ফার্স্ট সেমিস্টারের সিলেবাস এনইপির আন্ডারে, তো সেই সিলেবাসটা সম্পর্কে আমি কিছু কথা বলবো যে কি পড়তে হবে না পড়তে হবে, এবং এই সিলেবাসটাকে পড়ার জন্য কোন কোন বইগুলো কিনে রাখা দরকার বা জোগাড় করে রাখা দরকার সেই সম্পর্কে কিছু কথা বলবো। তবে এই কথাগুলো বলার আগে আমি বলি যে এটার জন্য একটা অনলাইন ক্লাস স্টার্ট করা হচ্ছে, ঠিক আছে? যারা যারা এই ক্লাসে জয়েন করতে ইচ্ছুক তারা সরাসরি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে 9932150177, বা আমি এই ভিডিওটারই এক ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তারা সরাসরি জয়েন হতে পারে, ঠিক আছে? তো ক্লাসটা পেড ক্লাস হবে, তো সেটা সম্পর্কিত যা তাদের কোয়ারি সেটা তারা গ্রুপে এসে জিজ্ঞাসা করতে পারে। হয়েছে? তাহলে আজকে আমি বর্ধমান ইউনিভার্সিটির যেটা ফার্স্ট সেমের সিলেবাস সেটা সম্পর্কে কিছু আলোচনা করতে চাইছি। চল, তো সবার প্রথমে বলি যে কি কি পড়তে হবে, ঠিক আছে? আমি শুধু বটানির সিলেবাসটা বলছি, যাদের বটানি মেজর তাদের কথা বলছি। দেখো, বটানি মেজরে তোমাদেরকে কি কি পড়তে হবে, একটা মেজর বা ডিএসসি কোর্স, ঠিক আছে? তো এটাতে পড়তে হবে প্ল্যান্ট ডাইভার্সিটি অ্যান্ড ইভলিউশন, ঠিক আছে? মাইনর কোর্সে তাদের আলাদা হবে, ঠিক আছে? মাইনর কোর্স যারা বটানি মেজর হবে তাদের মাইনর কোর্সটা এখানে নেই দেওয়া। মাল্টিডিসিপ্লিনারি অর ইন্টারডিসিপ্লিনারি কোর্স, ঠিক আছে? এটাকে এমডিসি বা আইডিসি বলা হয়, বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন। তাহলে এই গেল সেকেন্ড পেপার, ঠিক আছে? আরেকটা পেপার হচ্ছে এসিসি বা স্কিল এনহান্সমেন্ট কোর্স, এখানে পড়তে হবে বায়ো ফার্টিলাইজার্স। তো প্রথমে আমি বলে রাখি যে তোমাদের মেন পেপার কিন্তু কোনটা, এই যে প্ল্যান্ট ডাইভার্সিটি অ্যান্ড ইভলিউশন, এটাই হচ্ছে তোমাদের মেন পেপার। এটা 75 মার্কস ক্যারি করে, যেটা এমডিসি সেটা 50 মার্কস ক্যারি করে, এবং যেটা এসিসি মানে স্কিল এনহান্সমেন্ট কোর্স সেটাও 50 মার্কস ক্যারি করে, ঠিক আছে? আমি একটু সিলেবাসটাই যাই এবার কী কী পড়তে হবে না পড়তে হবে। দেখো, সিলেবাস ফর সেমিস্টার 1, তো মেজরের জন্য তো প্রথমে দেওয়া আছে অরিজিন অফ লাইফ, ঠিক আছে? তোমরা যেরকম এইচএসে পড়েছো যে কীভাবে লাইফ ইভলভ করেছিল অপারেন্ট হ্যালডেনের হাইপোথিসিস, সেই জিনিসগুলোই এখানে মোটামুটিভাবে দেওয়া আছে, একটু হয়তো ইলাবোরেট ওয়েতে দেওয়া আছে। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে এটা তোমরা শেষের দিকে পড়ো, এবং সাথে এখানে লেখা আছে ক্লাসিফিকেশন, 6 কিংডম ক্লাসিফিকেশন, মানে ক্লাসিফিকেশনটা তোমাদেরকে পড়তে হবে, এটা তোমরা পরের দিকে পড়বে, ঠিক আছে? প্রথমে কোনটা দিয়ে শুরু করবে? আমার মনে হয় যে তোমরা সব থেকে বেস্ট যদি পারো যে অ্যালগি দিয়ে শুরু করবে, ইউনিট 4 দিয়ে, ঠিক আছে? এর আগে ব্যাকটেরিয়া এবং ভাইরাস আছে যদিও, কিন্তু আমরা অ্যালগি দিয়ে শুরু করলে আমার মনে হয় সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে গোটা সিলেবাসটাকে বোঝার জন্য, ঠিক আছে? তাহলে অ্যালগির যে জিনিসগুলো আছে, রেঞ্জ অফ থ্যালাস অর্গানাইজেশন, মেথডস অফ রিপ্রোডাকশন, ইভলিউশনের সিগনিফিকেন্স অফ লিয়ার ক্লাসিফিকেশন পড়তে হবে। এটা দেখো, ক্লাসিফিকেশন হচ্ছে মনে রাখার জিনিস, ঠিক আছে? এখানে বোঝার জিনিস অবশ্যই আছে, কিন্তু একটা সার্টেন লেভেলে তোমার পড়াশোনা করার পর তুমি ক্লাসিফিকেশনকে বুঝে উঠতে শুরু করবে। আপাতত এই বয়স যখন প্রথমেই ক্লাসিফিকেশন পড়ছো, ক্লাসিফিকেশনটা অনেকটাই মনে রাখার জিনিস, ঠিক আছে? তাহলে এটাতে খুব বেশি গুরুত্ব না দিয়ে আমরা এই যে রেঞ্জ অফ থ্যালাস অর্গানাইজেশন, মেথডস অফ রিপ্রোডাকশন, এ ব্রিফ অ্যাকাউন্ট অফ নস্টক, স্পাইরোগাইরাস, সার্গাসাম, পলিসাইফোনিয়া অ্যান্ড ইকোনমিক ইম্পর্টেন্স অফ অ্যালগি, এগুলোর জেনা স্টাডি করতে হবে, ঠিক আছে? তো এগুলো তোমাদেরকে অ্যালগি সম্পর্কে কনসেপ্ট করতে সাহায্য করবে, এই জেনা স্টাডিগুলো, ঠিক আছে? এরপরে চলে আসছে আমি ফানজাই, দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অ্যাফিনিটি উইথ দ্য প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল। জানো তো যে ফানজাই একটা বড় এনিগমাটিক একটা গ্রুপ ছিল, যাকে প্ল্যান্টের মধ্যে ঢোকানো ছিল, কিন্তু তার কিছু ফিচার্স অ্যানিমালসের সাথেও মিলত। পরবর্তীকালে আর.এইচ. হোয়াইটেকার তিনি একটা আলাদা কিংডম, সেপারেট কিংডম হিসেবে ফানজাইকে ঘোষণা করেছেন। তো প্ল্যান্ট এবং অ্যানিমালসের সাথে তার কী কী ফিচার্স, অ্যাফিনিটি মানে হচ্ছে কী কী মিল রয়েছে, সেই মিলগুলো পড়তে হবে। স্ট্রাকচারাল ফিচার্স অফ ফানজাই, রিপ্রোডাকশন, লাইফ সাইকেল প্যাটার্ন, আউটলাইন ক্লাসিফিকেশন অফ এনসওয়ার্থ, ঠিক আছে? এই যে ক্লাসিফিকেশনটা, এটা মনে রাখার জিনিস। এবার দেখো, মিক্সোমাইসিটসের ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড দ্য সিমিলারিটিস উইথ দ্য ফানজাই, general characteristics and life cycle of mucor, Saccharomyces, Ascobolus, Neurospora, Agaricus এবং Helminthosporium, ঠিক আছে? অ্যান্ড ফিউজেরিয়াম, এগুলোর তোমার কি করতে হবে? জেনা স্টাডি করতে হবে, এগুলো তোমাকে ফানজাই সম্পর্কে কনসেপ্ট করাবে। ফাঙ্গাল সিম্বায়োসিস, লাইকেন অ্যান্ড মাইকোরাইজা, ঠিক আছে? তোমরা জানো ফানজাইয়ের সাথে অ্যালগি যদি অ্যাসোসিয়েট করে, উই কল দেম লাইকেন। এই অ্যাসোসিয়েশনটাকে, এই সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন বা এই মিউচুয়ালিজমটাকে কি বলা হয়? লাইকেন বলা হয়। আর ফানজাইয়ের সাথে কিছু হায়ার প্ল্যান্টস, মানে টেরিডোফাইট থেকে শুরু হয়, স্পেশালি ভালোভাবে দেখা যায় জিমনোস্পাম এবং অ্যাঞ্জিওস্পামে, তো ফানজাইয়ের সাথে একটা অ্যাসোসিয়েশন হয়, তার নাম হচ্ছে মাইকোরাইজা, সে সম্পর্কে একটু পড়তে হবে। এবং লাস্ট আছে ইকোনমিক ইম্পর্টেন্স অফ ফানজাই। কী বই পড়তে হবে আমি প্রত্যেকটা জায়গা বলবো, ঠিক আছে? এরপরে আসি আমি ব্রায়োফাইট। দেখো, ক্লাসিফিকেশন, ফিচার অ্যান্ড রিপ্রোডাকশন,
অ্যাডাপ্টেশন টু ল্যান্ড হ্যাবিট, ব্রায়োফাইটসকে বলা হয় অ্যাম্ফিবিয়ান অফ দ্য প্ল্যান্ট ওয়ার্ল্ডস। তো তাদের ল্যান্ডে তারা এখনও অবধি প্রপারলি এস্টাবলিশ নয়, তাদের ফার্টিলাইজেশনের জন্য এখনও ওয়াটারের দরকার হয়, অ্যাজ ওয়েল অ্যাজ তারা ময়েস্ট এবং সেডি প্লেসে জন্মায়, মানে কিছু অ্যাকোয়াটিক হ্যাবিটেটস তারা রিটেন করে আছে। তো সেই জায়গায় আমরা দেখবো যে তাদের কী কী ল্যান্ড হ্যাবিটস রয়েছে, মানে কী কী ফিচার্স রয়েছে যারা ল্যান্ডে এস্টাবলিশ হওয়ার জন্য তাদের মধ্যে রয়েছে। কারণ এর পরে যে গ্রুপটা পাবো যার নাম টেরিডোফাইট, তারা প্রপার ল্যান্ড হ্যাবিটেট মানে ল্যান্ড হ্যাবিটেটে থাকার জন্য যে সমস্ত স্ট্রাকচারাল জিনিসগুলোর দরকার হয় সেই মডিফিকেশনগুলো কিন্তু তারা দেখিয়েছে। তো আমরা এখানে ল্যান্ড হ্যাবিটেট সম্পর্কে সামান্য কিছু কথা পড়বো, যে তাদের মধ্যে কী কী ল্যান্ড হ্যাবিটেটের অ্যাডাপ্টেশনস রয়েছে, ঠিক আছে, সেই জিনিসগুলো পড়বো। দেখো আউটলাইন ক্লাসিফিকেশন, এটা আমরা আরও বলছি মনে রাখার জিনিস, এটা সামান্য জিনিসই, হ্যাঁ, কিন্তু বেশ কষ্ট দেওয়ার জিনিস, কিন্তু মনে রাখতে হবে তোমাদের, এখানে বোঝার জিনিস কম আছে। ব্রিফ অ্যাকাউন্ট অফ মার্কেনশিয়া, অ্যান্থোসেরাস অ্যান্ড ফিউনারি, এটা তোমাদেরকে ব্রায়োফাইট সম্পর্কে কনসেপ্ট করবে যখনই জেনার স্টাডি করবে, ঠিক আছে। এরপর আছে আমি টেরিডোফাইট, ক্যারেক্টারিস্টিক ফিচার, রিপ্রোডাকশন, আউটলাইন ক্লাসিফিকেশন অফ গিফোর্ড ফস্টার আপ টু অর্ডার। আমি আরও বলছি ক্লাসিফিকেশন মনে রাখার জিনিস, এই জায়গাটা এখন গুরুত্ব দেবো না। তারপরে কি লেখা আছে যে অ্যাফিনিটিস অফ টেরিডোফাইট উইথ দ্য ব্রায়োফাইট, টেরিডোফাইট এবং ব্রায়োফাইটের কোথায় মিল আছে। ব্রিফ অ্যাকাউন্ট অফ সাইলোটাম, সেলাজিনালাই, ইকুইজিটাম, টেরিস অ্যান্ড মার্সিলিয়া, জেনার স্টাডি করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট, এরপর আসছে যে জিমনোস্পার্ম, এখানেও একটা ভাটনাগার মৈত্রের কি দিয়েছে, ক্লাসিফিকেশন দিয়েছে, তার রিপ্রোডাকশনের তার যে ফিচার্সগুলো আছে, তার ক্যারেক্টারিস্টিক যে ফিচার্সগুলো আছে সেগুলো পড়তে হবে, ঠিক আছে। অ্যাফিনিটিস উইথ দ্য টেরিডোফাইট এবং জিমনোস্পার্মের কি মিল রয়েছে সেগুলো তুলনা করতে হবে, ঠিক আছে। ব্রিফ অ্যাকাউন্ট অফ সাইকাস, গিঙ্গো অ্যান্ড নিটাম, এগুলো জেনার স্টাডি করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের কি রয়েছে, ইকোনমিক ইম্পর্টেন্স রয়েছে। এরপরে আসছে আমি অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্মে দেখো কি দেওয়া আছে, গ্রস মরফোলজি অ্যান্ড রিপ্রোডাকশন, দ্য বেসিক আইডিয়া অফ ন্যাচারাল, আর্টিফিশিয়াল অ্যান্ড ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তোমরা একটু বড় হলে বুঝবে যে এই যে পার্টটা, দ্য বেসিক আইডিয়া অফ ন্যাচারাল, আর্টিফিশিয়াল অ্যান্ড ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন, এটা কিন্তু ট্যাক্সোনমির মধ্যে পড়ে, এটা কিন্তু প্ল্যান্ট ট্যাক্সোনমির মধ্যে পড়ে। আর এই যে গ্রস মরফোলজি অ্যান্ড রিপ্রোডাকশন, এটা ওই লাইন আপেই পড়ানো যাবে, মানে যেখানে আমরা ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম যেভাবে পড়ছি, খুব সামান্যভাবে যে অ্যাঞ্জিওস্পার্মে তার মানে কি কি ভেরিয়েশন দেখা যায়। যেমন আমরা পড়বো ধরো যে অ্যাঞ্জিওস্পার্মে আমরা কি দেখতে পাবো, ট্র্যাকিয়া দেখতে পাবো, যেগুলো কোনো জায়গাতেই নেই, শুধু জিমনোস্পার্মের একটা স্পেশাল অর্ডার আছে যার নাম হচ্ছে নিটেলিস, সেখানে দেখতে পাওয়া যায়, সেখানেও আবার বর্ডার পিট থাকে না। তো আমরা এইরকমভাবেই অ্যাঞ্জিওস্পার্মের যে গ্রস মরফোলজি অ্যান্ড রিপ্রোডাকশন, ধরো আমি জিমনোস্পার্ম পড়ছি, সেখানে লিফ পড়ছি, লিফের মধ্যে আমরা দেখবো যে লিফের ওখানে প্যারালাল ভেনেশন দেখা যায়। অ্যাঞ্জিওস্পার্মের ডাইকটসের মধ্যে আমরা কি শিখবো, যে রেটিকিউলেট ভেনেশন দেখা যায়। ব্যাস এই টুকটাক পার্থক্যগুলো অ্যাঞ্জিওস্পার্ম মানে জিমনোস্পার্ম পড়তে পড়তে আমাদের অ্যাঞ্জিওস্পার্মটা অনেকটা রেডি হয়ে যাবে। আর বাকি যে পার্টটা আছে আমি যেখান থেকে দাগ দিলাম, এই যে এখান থেকে, এটা হচ্ছে ট্যাক্সোনমি পার্ট, এটার জন্য আলাদা করে পড়তে হবে তোমাকে, ঠিক আছে। এবার আসছি আমি এগুলোর জন্য আমি কি কি বই কিনবো। দেখো এটাই তোমাদের মেন পেপার। তাহলে কি কি রয়েছে এখানে, অ্যালগি রয়েছে, এখানে কি কি রয়েছে তোমার, অ্যালগি রয়েছে, ব্রায়োফাইট রয়েছে, টেরিডোফাইট রয়েছে, জিমনোস্পার্ম রয়েছে, অ্যাঞ্জিওস্পার্ম রয়েছে, ফানজাই রয়েছে, এবং মাইক্রোবায়োলজির মধ্যে দুটো পার্ট রয়েছে, একটার নাম ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ভাইরাস, ঠিক আছে। এগুলো সম্পর্কে আমি আলোচনা করলাম না, আমি করে দিচ্ছি। তো আমার বক্তব্য হচ্ছে তোমরা কিনবে কি। দেখো যদি খুব ভালো বই বলো, সেটা হচ্ছে কিন্তু কলেজ বটানি, মানে এই যে গাঙ্গুলি দাস দত্তর কলেজ বটানি, এটা বড় সুন্দর বই, ঠিক আছে। তোমরা কিনবে কোনটা, ভলিউম 2টা কিনবে। কোনটা কিনবে, ভলিউম 2টা, মানে এইটা কিনবে তোমরা, ভলিউম 2টা। কারণ তোমাদের অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম তোমাদের কোনখানে আছে, ভলিউম 2তে আছে। আর অ্যাঞ্জিওস্পার্মটা কোথায় আছে, ভলিউম 1-এ। তুমি এখন যদি চাও তো অ্যাঞ্জিওস্পার্মের জন্য ভলিউম 1 না কিনলেও চলে যাবে, কারণ তোমাদের গ্রস মরফোলজি দিয়েছে, সেটা তোমাদেরকে অন্য ওয়েতে পড়তে হবে, মানে ওই ডিটেলিংটা না হলেও চলবে, তবে কিনতেই হবে ভবিষ্যতে, বড় কাজের বই এই বইটা। হ্যাঁ, এই বইটা তুমি কোনো মতে যখন প্ল্যান্ট অ্যানাটমি পড়বে তোমাকে কিনতেই হবে এই বইগুলো, হয়েছে। তুমি যদি এই কলেজ বটানি যদি না কিনতে চাও, তাহলে এখন বাজার চলতি একটা বই আছে, মানে খুব চলে, সেটা হচ্ছে এই হাইট ভট্টাচার্য ঘোষ, ঠিক আছে। এর তুমি কিনলে কোন পার্টটা কিনবে, এর তুমি কিনবে তোমার ভলিউম 1টা, ঠিক আছে। মানে তোমাকে দুটোই কিনতে হবে, ভবিষ্যতে তোমাকে আরেকটা কিনতেই হবে, তুমি এখনই কিনে রাখতে পারো। তো আমার বক্তব্য হচ্ছে কলেজ বটানির ভাষাটা খুব সুন্দর, তুমি ইংরেজি শিখে যাবে কলেজ বটানিকে ভালোভাবে যদি পড়ো। ইংরেজি ভাষার যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ মানে সাবজেক্টের যে একটা ল্যাঙ্গুয়েজের অ্যাপ্রোচ হয়, সেটা কলেজ বটানিতে বেস্ট দেওয়া আছে। তাই কলেজ বটানি তোমরা পড়তেই পারো, খুব ভালো বই, মানে বলা ভালো যে এই বইগুলো থেকেই এরা তৈরি হওয়া বই, এগুলো অনেক নতুন বই, এটা অনেক পুরনো বই কলেজ বটানিটা, আমার খুব পছন্দের বই।
তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা কলেজ বোটানি কিনতে পারো, সাথে তোমরা হাইত ভট্টাচার্য ঘোষের বইটাও কিনতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই তাতে। হয়েছে, এরপরে আসছি আমি, এটাতে তোমাদের ফাঞ্জাই অবধি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসছি তোমরা মাইক্রোবায়োলজি পার্টটার জন্য কি করবে। দেখো মাইক্রোবায়োলজি পার্টটা তোমরা যদি হাইত ভট্টাচার্য ঘোষ কেনো তোমাদের মাইক্রোবায়োলজি পার্টটাও কভার হয়ে যাবে, কিন্তু মাইক্রোবায়োলজির জন্য তোমরা একটা স্পেশাল বই কিনে রাখতে পারো যেটা তোমাদের ভবিষ্যতে কাজেই দেবে। তো সেই মাইক্রোবায়োলজির সিলেবাসটা কি আছে আমরা একটু দেখে নিই। দেখো আমরা একটু ওপর দিকে যাই, কি রয়েছে আমাদের ব্যাকটেরিয়া রয়েছে, দেখ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ব্যাকটেরিয়া, সেল স্ট্রাকচার, জেনেটিক এলিমেন্ট, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কেমনভাবে হয়, মোড অফ জিন ট্রান্সফার, যে এইচএসের সময় পড়েছিলে কনজুগেশন, ট্রান্সফরমেশন আর ট্রান্সডাকশন, সেই পার্টটাই তো লিখে দিয়েছে, ঠিক আছে। এই পার্টটা ব্রিফ ইন্ট্রোডাকশন টু আর্কিয়া। আর্কিয়া হচ্ছে যেটা প্রিমিটিভ ব্যাকটেরিয়া, যাদের সেল ওয়ালের মধ্যে মিউরিন দেখতে পাবো না, সিউডো মিউরিন দেখতে পাবো, তাদেরকে আর্কিয়া বলে। আর্কিয়ার কিছু ফিচার্স রয়েছে সামান্য, ওটাই পড়বে। আর রোল অফ ব্যাকটেরিয়া ইন এগ্রিকালচার, দেখো রোল অফ ব্যাকটেরিয়া ইন এগ্রিকালচার তুমি এটা কিন্তু যখন বায়ো ফার্টিলাইজার্স পড়বে তখন তুমি ওটা পড়ে নিচ্ছ। আচ্ছা, মেডিসিন এবং ইন্ডাস্ট্রিতে কি ব্যাকটেরিয়ার রোল আছে, মানে মুদ্রা কথা ব্যাকটেরিয়ার ইকোনমিক ইম্পর্টেন্স। এরপর আসছে ভাইরাস, ক্যারেক্টারিস্টিক ফিচার্স, ভাইরাসদের কী কী ফিচার্স রয়েছে, তাদের রেপ্লিকেশন প্রসেসটা, ঠিক আছে। আরএনএ ভাইরাস মানে যাদেরকে রিট্রো ভাইরাস বলি, তারা কি জিনিস, এবং স্ট্রাকচার অফ টিএমবি, টোব্যাকো মোজাইক ভাইরাসের একটা সিম্পল স্ট্রাকচার দেওয়া আছে। ডিএনএ ভাইরাস কারা কারা হয়, স্ট্রাকচার অফ টি2 ফাজ মানে যেটা ব্যাকটেরিওফাজ মানে টি2, সেই টি2 ফাজের তোমাদের মানে টি ইভেন ফাজ বলে ভালো মানে বলাটা বেশি ভালো হতো। তো টি ইভেন ফাজের আমরা একটা নর্মাল স্ট্রাকচার পড়বো, ওই যে হেড রয়েছে এরকম একটা স্ট্রাকচার থাকে না, এরকম হেড রয়েছে, কলার রয়েছে, তার টেল রয়েছে, তারপরে এন্ড প্লেট রয়েছে, সেখান থেকে টেল ফাইবার্স রয়েছে ছখানা, এই জিনিসটা এই স্ট্রাকচারটা। এবং লাইটিক অ্যান্ড লাইসোজেনিক সাইকেল, দেখো লাইটিক সাইকেল চালায় কারা, টি ফাজেসরা মানে টি ইভেন ফাজেসরা, আর লাইসোজেনিক সাইকেল চালায় ল্যামডা ফাজেসরা, তো লিখে দিয়েছে ওই জন্য। তো এই পার্টটা তোমাদেরকে পড়তে হবে, এটা তোমরা যে কোনো বই থেকে পড়তে পারো। তো তোমাদেরকে বলবো যে এই বইটা তোমরা যদি কিনে রাখো এটা তোমার ভবিষ্যতেও কাজে দেবে, আমি বইটা বলছি, ঠিক আছে। তাহলে কোন বইটা পড়বো এটার জন্য সেটা আমি একটু দেখে নিই। দেখো মাইক্রোবায়োলজির জন্য কিন্তু কিছু হয় স্পেসিফিক বই হয়, ঠিক আছে। তোমরা আমি বলবো যে এই বইটা আমি বলছি না যে খুব ভালো বই, খুব সুন্দর বই, মোটেও না, কিন্তু এই বইটা তোমরা কিনে রাখলে এই বইটা খুব সাজানো গোছানো বই, ঠিক আছে। এখানে সেল বায়োলজি পাবে, জেনেটিক্স পাবে, মলিকুলার বায়োলজি পাবে, ইভলিউশন পাবে, ইকোলজি পাবে, এবং তোমরা যেগুলো যেগুলো চাইছো তোমরা সেগুলোও পাবে, ঠিক আছে। হ্যাঁ, এই বইটা তোমরা কিনে রাখতে পারো, মোটামুটি 1000 টাকা মতন দাম হয়েছে, কিন্তু এটা ভবিষ্যতে তোমাদের কাজে দেবে। আমি আরও বলছি খুব ভালো বই নয়, কিন্তু তোমার এই গ্র্যাজুয়েশনটাকে খুব সুন্দরভাবে সাপোর্ট করার জন্য বই, ঠিক আছে। এটা ছাড়া তোমরা কি করতে পারো, যে প্রেসকটের যে বইটা কেনার প্রয়োজন নেই, তোমরা এখন প্রচুর তোমরা পিডিএফ পাবে, ঠিক আছে। ব্রক বলে একটা মাইক্রোবায়োলজির বই হয়, সেটা তোমরা পিডিএফ তোমরা যে কোনো জায়গায় অ্যাভেলেবেল, তোমরা সেই জায়গাটা থেকে সেটাকে কালেক্ট করে তোমরা কিছুটা পার্ট যদি একটু প্রিন্ট আউট করিয়ে নাও তোমাদের খুব কাজে দেবে। পেলজার বলে একটা বই হয়, এই বইটা বেশ চলে, না কিনলেও পারো, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব। তো তোমরা প্রেসকটের বই বা ব্রকের বই, কার বই, ব্রকের বই, ব্রকের মাইক্রোবায়োলজি বইটা তোমরা পিডিএফ হিসাবে পেয়ে যেতে পারো, ঠিক আছে। খুব নর্মাল জিনিস, এইচএসে যেমনি যেমনি পড়েছো মোটামুটি সেই জিনিসটারই রিপিট আছে, এমন কিছু আহামরি ইলাবোরেশন নেই, বোঝাতে পেরেছি আমি। এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে কোনটা তোমাদের, এর পরের যে নেক্সট পার্টটা আছে সেই পার্টটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে তোমাদের এই যে সেকেন্ড পার্টটা। সেকেন্ড পার্টটার নাম হচ্ছে কি বলতো, সেকেন্ড পার্টটার নাম এই যে বায়ো ফার্টিলাইজার। কোথায় গেল, এই যে দেখ যে ইউনিট 1, এই যে মাল্টিডিসিপ্লিনারি বা ইন্টারডিসিপ্লিনারি কোর্স, বায়োডাইভার্সিটি, ডেফিনিশন, টাইপস, হ্যাবিটেট, দেখো এগুলো খুব সাধারণ জিনিস, ঠিক আছে। যে কোনো ইকোলজি বেসড কোনো যদি বই হয় সেটা থেকে পড়লেই চলবে, এটার জন্য আপাতত কোনো বই কেনার প্রয়োজন নেই। হ্যাঁ, কিন্তু একটা বই তোমাকে পড়তেই হবে, সেটা তুমি বিভিন্নভাবে জোগাড় করতে পারো, লাইব্রেরি থেকে জোগাড় করতে পারো, যেখানে পড়ছো সেখান থেকে জোগাড় করতে পারো। হ্যাঁ, দ্য বায়োডাইভার্সিটির থ্রেডস, মেডিসিনাল তার ইম্পর্টেন্স কী আছে, হটস্পট কাকে বলে, যা পড়েছো সেই IUCN কোনটা, রেড লিস্ট, হ্যাঁ এই জিনিসগুলো আছে। এরপরে আছে আমি এটা খুব সামান্য, বায়োস্ফিয়ার রিজার্ভের কী সমস্ত নিয়ম, ন্যাশনাল পার্কসের
কার অধীনে থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট না তোমার স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, স্যাগ্রেড গ্রুপস কি, বটানিক্যাল গার্ডেন্সের কী কী ফিচার্স রয়েছে, কোনটা সব থেকে বড় বটানিক্যাল গার্ডেন, এই ধরনের জিনিস আছে। ক্রায়ো প্রিজার্ভেশন কি, কেমনভাবে ওই তরল নাইট্রোজেনে কীভাবে সিডগুলোকে বা রিপ্রোডাক্টিভ প্রোপাগিউলসকে প্রিজার্ভ করা হয়, সেটার নাম হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন, সাধারণ জিনিস রয়েছে। এরপরে আসছে আমি বায়ো ফার্টিলাইজার। এটার জন্য তোমরা বই কিনতেও পারো, নাও পারো, ঠিক আছে। এটার জন্য যদি বই কিনতে মানে চাও, সেটার জন্য অনেক বই আছে, সেই নামগুলো আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। এখন বায়ো ফার্টিলাইজার্সে আসি। বায়ো ফার্টিলাইজার্সে তোমাদের কিছু পড়তে হবে কি, যে বায়ো ফার্টিলাইজার্সে আমরা ব্যাকটেরিয়ার গল্প পড়বো, আমরা কিছু অ্যালগির গল্প পড়বো, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিছু ফানজাইয়ের গল্প পড়বো, ঠিক আছে। ওই যে আমরা পড়েছিলাম না যে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, তারা নাইট্রোজেন, তাদের সেই সমস্ত জিনিসগুলোকেই আমরা এখানে পড়বো। দেখো এই যে রাইজোবিয়ামের নাম পড়ছি, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, অ্যাজোস্পাইরিলাম, অ্যাজোটোব্যাক্টর, ঠিক আছে, এটা ফ্রি লিভিং অ্যাজোটোব্যাক্টরটা। তো এই সমস্ত জিনিস পড়তে হবে, রোল অফ সায়ানোব্যাকটেরিয়া। এটা তোমরা পার্টে পার্ট, মনে করো একটা অ্যালগির বই কিনলে সেখান থেকে তোমরা কিছুটা পেয়ে যাবে, একটা ফানজাইয়ের বই কিনলে সেটা থেকে তোমরা কিছুটা পেয়ে যাবে, বা তোমরা যেটা জেনারেল ওই কলেজ বটানি বা সাহিদ ভট্টাচার্য ঘোষ যদি পড়ছো, তাহলে সেখান থেকেও তোমরা এই জিনিসটা পেয়ে যাবে। এটার জন্য খুব ঝামেলার কিছু নেই, ঠিক আছে। বা বায়ো ফার্টিলাইজারের জন্য কিছু স্পেসিফিক বুক হয়, সেই স্পেসিফিক বুকও তোমরা কিনতে পারো। আমি তোমাদেরকে ছোট্ট করে একটু শুধু দেখাতে চাইছি যে কিছু স্পেশালাইজড বুক যদি তোমরা শখ হয় তোমরা কিনতে পারো। যেমন আমি তোমাদেরকে বলছি অ্যালগির জন্য এই যে বশিষ্ঠের যেটা এসচাঁদ পাবলিকেশনের বই, বেশ ভালো বই, কিনতে পারো, রাখতে পারো। এটা ছাড়া তোমরা আমি বলবো এস শম্ভমূর্তির একটা বই হয়, ঠিক আছে, ওই বইটাও ভালো বই, তবে ওর থেকে বেটার আমার মনে হয় এই বইটাতে যাওয়াই ভালো, ঠিক আছে। নেক্সট আমি বলবো ব্রায়োফাইটার। এখন প্রয়োজন নেই ব্রায়োফাইটার, ওই ইলাবোরেশন নেই তোমাদের সিলেবাসে, তবুও বলবো যে এসচাঁদের বইটা তোমরা কিনতে পারো। কিছু টুকটাক হয়তো ভুল আছে, কিন্তু যেটা লেখা আছে সেটা কিন্তু কন্টেন্ট ওয়াইজ খুব বেটার, ঠিক আছে। টেরিডোফাইটের জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করবো যে এই এসচাঁদের এই বইটাই কেন। আরেকটা ভালো বই হয়, সেটার নাম হচ্ছে রশিদের বই, কিন্তু ওই বইটা তোমাদের এখন কাজে লাগবে না, ওটা মাস্টার ডিগ্রি লেভেলে যখন তোমরা অর্ডার লেভেলে পড়া শুরু করবে সেটার জন্য ওটা অ্যাপ্রোপ্রিয়েট। তো আমার বলবো যে এই বইটা তোমরা একটা টেরিডোফাইটের জন্য কিনতেই পারো, কারণ টেরিডোফাইটে কলেজ বটানিতে সে অতটা ভালোভাবে দেওয়া নেই। হাইদ ভট্টাচার্য আবার ঠিকঠাকভাবে মানে তোমাদের সিলেবাসটা প্রপারলি কভার করে, ঠিক আছে। চলো এরপর আসছি আমি জিমনোস্পার্ম। দেখো জিমনোস্পার্মের জন্য আমি দুটো বই লিখেছি, তুমি এসচাঁদের বইটাও কিনতে পারো, ঠিক আছে, বা তোমরা এটা পার্টলি জেরক্স করিয়ে নিতে পারো, বা তোমরা একটা ওই মৈত্র ভাটনাগরের দেখো ক্লাসিফিকেশন দিয়েছে, সেই মৈত্র ভাটনাগরেরই একটা বই আছে, ভালো বই, কিন্তু ওই অর্ডার লেভেলে, কিন্তু ভালো বই, কিনতেই পারো, ঠিক আছে। এরপর আমি তোমাদের বলবো যে এসচাঁদ পাবলিকেশনেরই আরেকটা বই আছে, ফানজাইয়ের বই, বেশ ভালো বই এগুলো। হ্যাঁ, ফানজাইয়ের দেখো অনেক বই হয়, তুমি জিএন অ্যাগ্রিওসও কিনতে পারো, তুমি হয়তো বায়ো ফার্টিলাইজারের পার্ট কিছুটা প্যাচগুলোকে পাবে। তো তুমি এই বইটা প্ল্যান্ট প্যাথোলজিটাও তোমার কভার হয়ে যাবে যখন তুমি প্ল্যান্ট প্যাথোলজি পড়বে ফানজাইয়ের সাথে, ঠিক আছে। ঠিকঠাকভাবে লেখা আছে এবং ফানজাই সম্পর্কেও ভালো ডিসক্রিপশন। এটা একটা নতুন এডিশন বেরিয়েছে, দেখো রিভাইজড এডিশন, এটা কালার, মানে প্রত্যেকটাই কালার, যেগুলো দেখালাম আমি সবগুলোই কালার্ড এডিশন। এর আগে তোমরা আর পাবে না যে এর আগে তোমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা ওই দুটো কালারে ইউজ করা হতো, ওই গ্রিন, কোনো জায়গায় পিঙ্ক, এইরকম কালার ইউজ করা হতো, মানে পিঙ্ক ব্ল্যাক বা গ্রিন ব্ল্যাক এরকম ইউজ করা হতো। এখন মাল্টি কালার্ড এডিশন হয়, তো এই বইগুলো তোমরা কিনতে পারো, ঠিক আছে। এখন না, তোমরা আগে টেক্সট বুক কেনো। টেক্সট বুকের জন্য আমি কী দুটো সাজেস্ট করলাম, একটার নাম হচ্ছে কলেজ বটানি, একটার নাম হচ্ছে ওই টেক্সট বুক অফ বটানি বাই হাইদ ভট্টাচার্য ঘোষ। তোমাদের আরেকটা গল্প বলি যে এই বইটাও একটা সময় খুব চলতো, যেটার নাম হচ্ছে স্টাডিজ ইন বটানি, ভলিউম 1 এবং ভলিউম 2। তো তোমরা যদি এটা কিনতে চাও, আমি বারণই করবো, যদি কিনতে চাও তাহলে এখন কিনবে তোমরা ভলিউম 1, ঠিক আছে, এখন কিনবে তোমরা ভলিউম 1। তাহলে এই গেল আমার ভিডিও, বই সম্পর্কিত কিছু কথাবার্তা, সিলেবাসটা মোটামুটিভাবে দেখালাম। আমি আরও বললাম, আমি কিন্তু মেন এমফ্যাসিস দিয়েছি তোমাদের যেটা এমডিসি, ঠিক আছে, আমি সেটাতে তোমাদের মানে যেটা তোমাদের প্রথমে যেটা তোমরা মানে ওই ইভলিউশন পড়লে এবং ডাইভার্সিটি পড়লে প্ল্যান্টের, তো সেই জায়গাটা তোমাদের বেশি গুরুত্বপূর্ণ, ওটাই তোমাদের মেন পেপার। তো সেই জায়গাটার জন্য যে রিকোয়ার্ড বুকসগুলো সেগুলো তোমাদেরকে আমি দেখালাম। চলো, থ্যাংক ইউ।